ব্যানার প্লাকার্ড হাতে ইস্তানবুলের পৌরসভার সামনে বিক্ষোভে উত্তাল লাখ লাখ জনতা। মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়কে অবস্থান নেন তারা। সাধারণের প্রতিবাদ বিক্ষোভ দমনে বল প্রয়োগ করে ইস্তানবুলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গের চেষ্টাও করে পুলিশ। সব বাধা উপেক্ষা করেই রাতভর প্রতিবাদ চালিয়ে যান বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ কিছু বিক্ষোভকারীকে আটকের চেষ্টা করলে বাধা দেয় মানুষ। ফলে হঠাৎ সংঘর্ষ শুরু হয় দুপক্ষের। পরিস্থিতি সামাল দিতে ভারী সরঞ্জাম সহ মোতায়েন করা হয় বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। অন্যদিকে প্রসিকিউটরের দায়ের করা দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ অস্বীকার করেন ইমামোগলু। এতে আদালত চত্বরেও নামে বিক্ষোভকারীদের ঢল। ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টি সিপিএইচ এর নেতা ইমামোগলুকে যে কোনো মূল্যে মুক্ত দেখতে চান তারা। এ সময় আইনজীবীদের আদালতে প্রবেশেও বাধা দেয় প্রশাসন। এতে ক্ষোভ বাড়ে জনগণের। সাধারণের দাবি, ইমামোগলুকে রাজনীতি থেকে হটাতে সর্বোচ্চ বল প্রয়োগ করছে এরদোয়ান সরকার। কারণ তার একমাত্র শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলু। পদপ্রার্থী হওয়া পণ্ড করতে ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে তার স্নাতক ডিগ্রি বাতিল করা হয়। এতে দেশের নিয়ম অনুসারে উচ্চশিক্ষার ডিগ্রি ছাড়া প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না তিনি। ইমামোগলু সিদ্ধান্তটিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থেকে জ্ঞানের জন্য নিবেদিত থাকতে হবে। এছাড়া রাজধানী আঙ্কারায়ও বাড়ছে বিক্ষোভ। মেয়রের মুক্তির দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিচ্ছে সরকার বিরোধী আন্দোলনে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।